জীবনে আমরা সাধারণত দুই ধরনের মানুষ দেখি। একদল মানুষ একটু বাধা এলেই থেমে যায়। দুইবার ব্যর্থ হলে তারা মনে করে এটা আমার দ্বারা হবে না। আরেক দল মানুষ আছে যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তারা ভাবে আমি হারতে পারি, কিন্তু হেরে বসে থাকবো না। ইতিহাসে বড় কিছু অর্জন করা মানুষগুলো বেশিরভাগ সময় দ্বিতীয় দলের মানুষ ছিল। একটা সাধারণ উদাহরণ ধরা যাক। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রথমবার সে ব্যর্থ হলো। অনেকেই এখানেই থেমে যায়। তারা বলে আমার ভাগ্য খারাপ, আমি অত মেধাবী নই, হয়তো এটা আমার জন্য না। কিন্তু আরেকজন ছাত্র ব্যর্থ হওয়ার পরে নিজের ভুলগুলো খুঁজে বের করলো। সে বুঝল তার গণিতে দুর্বলতা ছিল, সময় ব্যবস্থাপনায় সমস্যা ছিল। তারপর সে নতুনভাবে প্রস্তুতি শুরু করলো। পরের বছর সে সুযোগও পেল। পার্থক্যটা মেধায় না, পার্থক্যটা ছিল মানসিকতায়। অনেক মানুষ চ্যাম্পিয়ন হতে চায়, কিন্তু চ্যাম্পিয়নের মতো জীবনযাপন করতে চায় না। সবাই সফলতার ফল দেখতে পছন্দ করে, কিন্তু খুব কম মানুষই সফলতার পেছনে কষ্ট দেখতে চায়। আমরা একজন সফল ব্যবসায়ীকে দেখি, তার গাড়ি দেখি, তার বাড়ি দেখি, কিন্তু রাত জেগে কাজ করার সময়টা দেখি না। অসংখ্য ব্যর্থতা দেখি না। ধরো একজন ছোট উদ্যোক্তার কথা। সে একটি অনলাইন ব্যবসা শুরু করলো। প্রথম মাসে বিক্রি হলো মাত্র 3টি পণ্য, দ্বিতীয় মাসে 5টি। চারপাশের মানুষ বলতে শুরু করলো এসব করে লাভ কি? কিন্তু সে থামলো না। প্রতিদিন একটু একটু করে নিজের কাজ উন্নত করলো। একসময় তার ছোট ব্যবসা বড় প্রতিষ্ঠানে পরিণত হলো। বাইরে থেকে মানুষ বলল ও তো ভাগ্যবান, কিন্তু শুধু 5 বছরের সংগ্রাম দেখল না। আগ্রহ আর আসক্তির মধ্যে বিশাল পার্থক্য আছে। অনেকেই বলে আমার গান ভালো লাগে, আমার লেখালেখি ভালো লাগে, আমি ব্যবসা করতে চাই। কিন্তু ভালো লাগা আর জীবন উৎসর্গ করা এক বিষয় না। একজন মানুষ গিটার কিনে 2 সপ্তাহ বাজালো, তারপর আর সময় পেল না, কারণ সে শুধু আগ্রহী ছিল। আরেকজন প্রতিদিন অনুশীলন করলো, আঙুল ব্যথা হলো, তবুও থামলো না, কারণ সে শুধু আগ্রহীই ছিল না, সে নিবেদিতও ছিল। বাস্তবে সফল মানুষদের দেখলে এই বিষয়টা পরিষ্কার হয়। কোব ব্রায়ান্ট শুধু একজন ভালো খেলোয়াড় ছিল না, তার সম্পর্কে অনেক গল্প আছে যেখানে বলা হয় অনুশীলনে তিনি অন্যদের চেয়ে অনেক বেশি সময় দিতেন। যখন অন্যরা বিশ্রাম নিত, তখন তিনি নিজের কাজ চালিয়ে যেতেন। তার জন্য জয় শুধু একটি ইচ্ছা ছিল না, সেটা ছিল এক ধরনের দায়িত্ব। জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজের কাছেই বেশি ছাড় দিই। অন্য কেউ আমাদের সঙ্গে প্রতারণা করলে আমরা রেগে যাই, কিন্তু নিজের সঙ্গে নিজে প্রতারণা করলে আমরা নিজেকেই ক্ষমা করে দেই। ধরো তুমি সিদ্ধান্ত নিলে প্রতিদিন সকাল 6টায় উঠবে। প্রথম দিন অ্যালার্ম বাজলো, তুমি ভাবলে আজ আর একটু ঘুমাই, কাল থেকে শুরু করব। দ্বিতীয় দিন একই হলো। ধীরে ধীরে কাল শব্দটা অভ্যাসে পরিণত হয়ে গেল। মজার বিষয় হলো বড় ক্ষতি সাধারণত একদিনে হয় না। ছোট ছোট সিদ্ধান্ত থেকে বড় ক্ষতির তৈরি হয়। প্রতিদিন 15 মিনিট নষ্ট করা তেমন বড় বিষয় মনে নাও হতে পারে, কিন্তু 1 বছরে সেটা অনেক সময় হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি প্রতিদিন একটু একটু উন্নতি করাও প্রথমে তেমন কিছু মনে হয় না, কিন্তু দীর্ঘ সময়ে সেটা বিশাল পরিবর্তন আনে। মানুষ প্রায়ই বলে
মোটিভেশন নেই। কিন্তু সত্যি বলতে মোটিভেশন সবসময় থাকবে না। কেউ প্রতিদিন উৎসাহ নিয়ে ঘুম থেকে ওঠে না। আসল শক্তি আসে শৃঙ্খলা থেকে। ধরো একজন কৃষকের কথা, সে কি প্রতিদিন সকালে উঠে ভাবে আজ আমার কাজ করতে ইচ্ছে করছে? না, সে জানে আজ কাজ না করলে কয়েক মাস পর ফসল পাবে না, তাই সে কাজ করে যায়। জীবনও অনেকটা এমন। যদি তুমি শুধু ইচ্ছার উপর নির্ভর করো, তাহলে বেশিরভাগ সময়ই পিছিয়ে যাবে। কারণ ইচ্ছা পরিবর্তন হয়, কিন্তু অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন। আরেকটা বিষয় হলো, কষ্টকে অনেকেই শত্রু ভাবে, কিন্তু কষ্টই মানুষকে শক্তিশালী করে। জিমে গিয়ে যখন কেউ ওজন তোলে, তখন পেশিতে চাপ পড়ে, প্রথমে ব্যথা হয়, কিন্তু সেই ব্যথাই শরীরকে শক্তিশালী করে। জীবনেও একই ব্যাপার ঘটে। প্রত্যাখ্যান, ব্যর্থতা, সমালোচনা, হতাশা এগুলো খারাপ লাগতেই পারে, কিন্তু এগুলোই মানুষকে গড়ে তোলে। একজন চাকরি প্রার্থী হয়তো 10টি জায়গায় আবেদন করল, 8 জায়গা থেকে কোনো উত্তর পেল না, একটি জায়গা থেকে প্রত্যাখ্যান হলো। যদি সে এখানেই থেমে যায়, তাহলে তার যাত্রা শেষ। কিন্তু যদি সে নিজের দক্ষতা বাড়ায় এবং চেষ্টা চালিয়ে যায়, তাহলে হয়তো একাদশ আবেদনটাই তার জীবন বদলে দিতে পারে। সফলতার কোনো শর্টকাট নেই। অনেক মানুষ চায় কেউ এসে তাকে সুযোগ করে দিক, কেউ তাকে উপরে তুলে দিক, কিন্তু বাস্তবতা হলো, যেটাই অর্জন করো না কেন, সেটাকে ধরে রাখাও কঠিন। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে। আমরা কারো সফলতার ছবি দেখি, কিন্তু তার সংগ্রামের গল্প দেখি না। তাই মনে হয় অন্যরা খুব সহজে সফল হয়ে গেছে, কিন্তু বাস্তবে কোনো বড় অর্জনের পেছনে অসংখ্য ছোট ছোট ত্যাগ থাকে। হয়তো বন্ধুরা ঘুরতে গেছে আর তুমি পড়াশোনা করছো, হয়তো সবাই ঘুমোচ্ছে আর তুমি কাজ করছো, হয়তো সবাই আনন্দ করছে আর তুমি নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করছো। জীবনে একটা সময় আসে যখন নিজের কাছে একটা লাইন টানতে হয়, বলতে হয়, এবার যথেষ্ট, আমি আর আগের মতো থাকবো না। কারণ সত্যি বলতে, তোমাকে আটকে রাখছে এমন মানুষ সবসময় বাইরে নেই। অনেক সময় সেই মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। তুমি যা হতে চাও তার শুরু আজ থেকেই করো, আগামীকাল থেকে নয়। কারণ প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোই ভবিষ্যতের বড় বাস্তবতা তৈরি করে। তাই অভিযোগ নয়, কাজ করো, অজুহাত নয়, পরিবর্তন আনো। কারণ দিন শেষে সফলতা তাদেরই কাছে যায় যারা ক্লান্ত হলেও থামে না, বরং কাজ শেষ হলে থামে।